একদিকে ফসলি জমি, অন্যদিকে জেগে বসেছে চর। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি কোনো মরা খাল। দীর্ঘদিনেও ড্রেজিং না হওয়ায় মাদারীপুরের শিবচরের বিলপদ্মা নদীর এমনই মরণ দশা। এক সময়ে এই নদী দিয়ে চলাচল করেছে বড় বড় জাহাজ, ছিল নদী বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে প্রসার। রাজধানী ঢাকায় লঞ্চে যাতায়াত করতেন স্থানীয়রা, অথচ কালের বিবর্তনে নদীটি এখন অস্তিত্ব সংকটে। ওই পর্যন্ত নদী ছিল আর ওইদিকে ছিল ওই পর্যন্ত, কিন্তু এখন চর পড়াতে নদীও চাইপে গেছে গা, ছোট হয়ে গেছে গা। লঞ্চ চলছে বা ট্রলার চলছে, অন্য তো শুকিয়ে গেছে। পান্না থেকে আরেক পান্নায় মাটি ভাঙে, আবার ওই পান্নায় যায় জোড়া হয়, আস্তে আস্তে এরকম ছোট হয়ে গেল। এদিকে মরণ দশা নিয়ে কোনো মতে টিকে আছে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদ, কুমার নদও। দীর্ঘদিন ড্রেজিংয়ের অভাবে কোথাও তৈরি হয়েছে বালুচর, হারিয়েছে নাব্য, হারিয়েছে জৌলুসও, নেই খরস্রোতের সেই চিরচেনা রূপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদ নদীগুলোকে ড্রেজিংয়ের মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান এলাকাবাসীর। আগে এক সময় নদী ছিল, বড় নদী, এখন মরে গেছে গা। এখন খনন করলে ভালো হয়। খনন করলে আমাদের মাছ হইব, আমরা নদী নালায় পাট জাগ দিতে পারবো। তারপরে আমরা ওই যে মনে করেন বিভিন্ন রকম চলাচলতি, ট্রলারের চলাচলতি মানুষের জনগণের ভালো হইব। নদীর পানি প্রবাহ সচল ও ধারণ ক্ষমতা বাড়াতে সমীক্ষা করে ড্রেজিংয়ের উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পাড়ে যদি ভাঙন না থাকে, মানে এমন চর পড়ে গেছে, ওর পাশে তীব্র ভাঙন দেখা দিচ্ছে, সেক্ষেত্রে যদি চর অপসারণ করলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এটা একটা সমীক্ষার বিষয় আর কি। সেই সমীক্ষায় যদি বলে যে হ্যাঁ পরিবর্তন হবে, তখন আমরা ওই জায়গায় যাই ড্রেজিং করি। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালড়দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।